যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এটা মাথা রাখতে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলো মনে রাখলে চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ।